আবারও অস্থির হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একের পর এক পুশিন চেষ্টার ঘটনায় উত্তেজনা বেড়েছে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে। ভারতের অবৈধ এই অনুপ্রবেশের ধারা রুখতে সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সরকার। সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যখন চারপাশ নিস্তব্ধ, ঠিক তখন মধ্যরাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের বাতি নিভিয়ে এবং নির্জন এলাকাগুলোকে লক্ষ্য করে সব প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। তবে ওপার থেকে আসা এমন ধারাবাহিক পুশিন প্রচেষ্টার মুখে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে দেশের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। আর পরিস্থিতি মোকাবেলা করে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে দেশের ২৬টি সীমান্ত জেলায় রেকর্ড ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গেল ৩ জন থেকে ৬ জন পর্যন্ত মাত্র ৪ দিনেই বিএসএফ ২১ বার পুশিনের চেষ্টা চালিয়েছে। এসব ঘটনায় ২ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং কঠোর অবস্থানের কারণে প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন জায়গায় বিজিবিকে সহযোগিতা করেছেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এ ধরনের ঘটনা বাড়তে থাকায় পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতের ৫টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৪,৪৮৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন চারপালায় ২৪ ঘণ্টা টহল চলছে। একই সঙ্গে সাদা পোশাকে বিজিবি সদস্যদের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। যেসব সীমান্ত পথ দিয়ে পুশিনের আশঙ্কা বেশি সেগুলো আগেই চিহ্নিত করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সীমান্তের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের মধ্যেও ক্ষোভ দেখা দিতে শুরু করেছে, যার প্রভাব দেখা গেছে লালমনিরহাটের ৫ গ্রাম সীমান্তে। সেখানে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শূন্যরেখায় ফিরিয়ে দেন, কিন্তু পরে আবারও ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা। পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন। এদিকে সীমান্তে চলমান এই পরিস্থিতির মধ্যে ৮ জন থেকে ১১ জন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বিজিবি জানিয়েছে, ওই বৈঠকে অবৈধ পুশিন, সীমান্তে বাংলাদেশি হত্যা, অনুপ্রবেশ, মানব পাচার এবং সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং দুই দেশের বিদ্যমান সমঝোতার বাইরে কাউকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট অবস্থান জানাবে বাংলাদেশ। মেহেদী হাসান, এটিএন নিউজ।